বিয়ে করেছি 1 সপ্তাহ হলো। একটানা 17টা বছর বিদেশে কাটিয়েছি। ভোর থেকে রাত পর্যন্ত খেটেছি শুধুই পরিবারের সুখের জন্য, মা বাবা ভাই বোন সবার মুখে হাসি ফোটানোর জন্য। নিজের সুখ দুঃখকে সবার পিছে রেখেছি, কিন্তু হঠাৎ একদিন মনে হলো আর পারছি না, এই জীবনের বোঝা আর বইতে ইচ্ছে করছে না। তাই সিদ্ধান্ত নিলাম আর বিদেশ যাব না, যা হবার হবে। আমি দেশে থাকবো, পরিবারের সঙ্গে থাকবো। পরের দিন সকালে সবাইকে ডাইনিং টেবিলে ডাকলাম, গলা ভারী করে বললাম আমি আর বিদেশ যেতে চাই না। কথাটা বলা মাত্র ঘরে যেন নীরবতা নেমে এলো। মা চুপ করে রইলেন, ভাইয়ের মুখে বিরক্তি আর বাবার মুখে চিন্তার ছাপ। বাবা ধীরে বললেন, তাহলে কি করবি দেশে? ব্যবসা করবি? সেটা কত হাতে নেই তোর। আর 5টা বছর বিদেশে থাক, তারপর যা খুশি করিস। আর 5 বছর। এই কথা শুনে বুকটা ভেঙে গেল। আমি বললাম, আমি ক্লান্ত বাবা, 17টা বছর ধরে খেটেছি, আর কত। ভেতরে অনেক কথা জমেছিল, কিন্তু মুখে শুধু এটুকুই বলতে পারলাম, আমি আর যেতে চাই না। কিন্তু কেউ আমার কথা বুঝলো না। সবাই শুধু নিজের কথা বললো। বড় বোন বলল, এবার গেলে আমার ছেলেটাকে নিয়ে যা। ছোট ভাই বলল, তুই না গেলে সংসার চলবে কিভাবে? তখন মনে হলো আমি মানুষ না, আমি একটা টাকার মেশিন মাত্র। অপমানের কষ্ট বুকের ভেতর জমে রইলো। চুপচাপ ঘরে চলে গেলাম। বিছানায় মুখ গুজে কাঁদছিলাম। বউ এসে পাশে বসলো। আমার চোখের জল দেখে ওর চোখে ভিজে গেল। নরম গলায় বলল, আপনি কাঁদছেন কেন? আমি বললাম, তোমার কথা রাখতে পারলাম না। এরা আমাকে শুধু টাকার মেশিন ভাবে। বউ আমার চোখের দিকে তাকে দৃঢ় গলায় বলল, আমি আপনাকে আর বিদেশ যেতে দেব না। দরকার হলে আমার বাবার বাড়ির গহনা বিক্রি করব, তবু আপনি যাবেন না। সেই মুহূর্তে ওর চোখে আমি সাহস দেখলাম। মনে হলো আমি একা নই। সেই মুহূর্তে পরের দিন আবার বাবা মাকে বললাম, আমি বিদেশে যাব না, এটাই আমার শেষ কথা। বাবা রেগে গেল, বললেন, এইসব তোর বউয়ের কথা। আমি শান্তভাবে বললাম, না বাবা, এটা আমার সিদ্ধান্ত। তারপর বলতে শুরু করলাম আমার 17টা বছর কষ্টের কথা। বিদেশে প্রথম কাজ পেতাম না, পরে এক কনসেন্ট্রেশন সাইটে কাজ পেলাম। মাথায় করে বালু তুলতাম, 1 তলা থেকে 10 তলা উঠতাম। শরীর ভেঙে যেত, তবুও ছুটি নিতাম না, কারণ বেতন কাটা যেত। অসুস্থ হলেও কাজ করেছি, কেঁদে কেঁদে কাজ করেছি। মায়ের কথা খুব মনে পড়তো। দেশে একটু জ্বর হলেও মা পাশে বসে থাকতো, কিন্তু সেখানে আমি একা মেঝেতে শুয়ে কেঁদেছি। তোমরা যখন বোনের বিয়ে দিচ্ছিলে, আমি তখন রোদে দাঁড়িয়ে কাজ করছিলাম। আমার যৌবন, আমার হাসি সব বিদেশেই হারিয়ে গেছে। আজ 38 বছর বয়সে এসে আমি সংসার শুরু করেছি, আর তোমরা শুধু টাকা দেখেছো, আমার ভেতরে কষ্ট কেউ দেখোনি। এই কথা বলতে বলতে আমি ভেঙে পড়লাম। ঘরে নীরবতা নেমে এলো। পরের দিন সকালে বাবা আমাকে ডাকলেন, কাছে যেতে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বললেন, তুই